মর্নিং চুনু। তোমার সকাল সকাল ঘুম হয়ে গেছে? আমি আজকে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি, তুমি জানতে পারোনি। চিনিয়া, আমার চিনিয়া, আমার চুনু, চুনু কে কালকে ঘুম করেছিল আমার কাছে? আমার চুনু। কি খাবে বলো? একটা ডিম সেদ্ধ খাবে? একটা ডিম সেদ্ধ খাবে? শরীর ভালো নেই তোমার? ঠিক আছে, এখানটা শো, আমি ডিম সেদ্ধ করে দেবো তোমায় আজ। চিনিকে নিয়ে দেখো বসে আছি, এবার কি অবস্থা দেখো। একদিকে চিনির খাবার, একদিকে আমার খাবার। খাবারটা খাওয়াতে গেলাম, তিনি তো মুখেই নিলেন না। এই দেখো খাবারও পড়ে রয়েছে, উনিও চুপ করে শুয়ে আছেন। উনি এই খাবার খাবেন না, ওনার বায়না হচ্ছে উনি আমার এই খাবার খাবেন, আর আমি দিইনি, তাই তার রাগ হয়েছে, ওই জন্য চুপ করে শুয়ে আছেন। অবশেষে অনেক আদর করে ভালোবেসে তবে এই যে হাতে করে ধরে তবে ইনি খাচ্ছেন। রাগ ভাঙাতে হয়েছে, মান ভাঙাতে হয়েছে, তবে চিনিমুনি খেয়েছে। মানে আমার চিনিমুনিকে নিয়ে যে আমি কি করব ভেবে পাই না। আর দেখেছো অবস্থাটা? এতক্ষণ ধরে উনি বসেছিলেন চুপ করে, অবশেষে দেখো খাচ্ছে। 11:15 বাজে, আর এইদিকে আমি আজকে রান্না করব, সেই জন্য একটা তরকারি হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি, আর একটুখানি হবে, এখনো হয়নি, মিষ্টিটাও দেওয়া হয়নি, দেবো। আর এইদিকে করে নেব মাছ, কাটাপোনা মাছের এই ঝিঙে আর আলু দিয়ে একটা ঝোল মতো করবো। আর এদিকে দেখছি চিনুমুনিকে দেখো, আমি রান্না করছি আর উনি এখানে চুপটি করে বসে আছেন, মানে ওনার সাথে এখন খেলতে হবে, খেলিনি, তাই জন্য উনি চুপটি করে কান ঝুলিয়ে বসে আছেন। কি করব বল? কই নিয়ে আসো, বল নিয়ে আসো, একটু খেলবো, নিয়ে আসো। কোথায় বল তোমার? ও বাবা, কি দুঃখ হয়েছে। আমার জন্মদিনের জন্য না আইসক্রিমটা আমার ভাগেরটা পড়েই ছিল, আমার খেয়ে ওঠা হয়নি, তাই জন্য আজকে দেখো এই আইসক্রিমটা বার করে নিলাম। খেতে নাকি দুর্দান্ত, অরুণ আইসক্রিম এখন খুব বাজারে এটা চলেছে, খেতে সত্যিই খুব টেস্টি, জানো তো বন্ধুরা। ওই জন্য দেখো আমি আর গরমে থাকতেও পাচ্ছি না, এই আইসক্রিমটা বার করে খেতে লাগলাম। মেয়ে এসেছিল একদিনের জন্য, কালকে এলো, আর আজকে মেয়ে আবার চলে গেল ওর কাজের জায়গায়। না গেলেও নয়, কাজ তো আছে না। চিনি আজকে মনের দুঃখে বনে চলে যাওয়ার মতো দশা হয়েছে। আজকে চিনি দিদি রিঙ্কি চলে গেছে, তাই চিনি সেই যে শুয়ে আছে, উঠছে না, খাচ্ছে না, খেলছে না, মনের দুঃখে পড়ে রয়েছে। কি কাণ্ড চুনুমুনু, চুনুমুনু উঠছে না, ওই উঠছে। চুনু, রিঙ্কি কোথায় গেল? চুনু, রিঙ্কি কই? কি মনে দুঃখ চিনিমুনি। কর্তা মশাইয়ের জন্য একটা হেডফোন অর্ডার দিয়েছিলাম, সবাইকার হেডফোন আছে, সে আমায় বলল যে আমার একটা ভালো হেডফোন নেই। আমি আর তাকে কিছু বলিনি, নিজেই চুপি চুপি এই হেডফোনটা অর্ডার দিয়েছিলাম, আজকে সেটা এসে হাজির হলো। চিনি, চিনি, তুমি যাবে? তুমি যাবে আমার সাথে? যাবে? হ্যাঁ, তোমার লিস কোথায়? নিয়ে আসো, শিগগিরই নিয়ে আসো, লিস নিয়ে আসো। চিনি, লিস কই? কে যাবে? চিনি, হ্যাঁ পড়ে নাও, পড়ে নাও, চলো যাবো, হ্যাঁ শিগগিরি শিগগিরি, তাড়াতাড়ি। চিনুমুনি আজকে বেড়াতে যাবে, আজকে চিনুমুনি আমার সাথে বেড়াতে যাবে। উড়ি বাবা, উড়ি বাবা, দাঁড়াও, চুপ করে, চুপ করে দাঁড়াও, তাড়াতাড়ি করে পড়ে নাও, চলো যাবো। কি অবস্থা দেখো, বেরোবে বলে ভাবরে ঠেলে ঠেলে বেরিয়ে যাচ্ছি। তোমরা ভাবছো গাড়ি করে আবার যাচ্ছি কোথায় এখন? আসলে কি বলতো, একটুখানি ফ্ল্যাটে যাওয়ার দরকার ছিল। ফ্ল্যাটে আমাদের ওখানে ঘরের কিছু কাজকর্ম চলছে, তো ওই হিসাবেই আর কি ওই কাজকর্মের লোকেরা আমাদের ডেকে পাঠিয়েছে যে একটুখানি দেখে যান যে কীভাবে কি কত দূর কি করার আছে। তাই জন্য কোথায় আর চিনিকে রেখে যাব, বললাম চলো সবাই মিলে যাই, ভাইদের বাড়িতে একটুখানি চিনিকে রেখে আমরা না হয় ফ্ল্যাটে ঘুরে আসবো, কেননা ওই ধুলোবালিতে চিনিকে নিয়ে যাওয়া যাবে না। আমাদের ফ্ল্যাটে না কোনো খাট বা ওয়ার্ড্রপ এসব ছিল না, কিন্তু এগুলোতে এবার আস্তে আস্তে বানাতে হবে, তাই না? এখানেই আমি এবার শিফট করব।
তো সেই জন্য দেখো এখানে এটা ছেলের ঘর, ছেলের ঘরের এখানে এটা ডিভানটা এই রকম হবে। আর এখনো পর্যন্ত এটা তৈরি হয়নি, কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। মোটামুটি কীরকম হবে সেইটা একটা আইডিয়া দেওয়ার জন্য ওনারা ডেকে পাঠিয়েছিলেন। আর এইখানে হবে দেখো ওয়ার্ড্রপটা, এক পাশে থাকবে একদম লম্বা কাঁচের শাটার আর একদিকে থাকবে প্লেন শাটার। এইরমভাবেই আর কি চিন্তাভাবনাটা করা। আর এই যে লম্বা জায়গাটা দেখছো, এখানে থাকবে একটা একটা করে তাক। মোটামুটি ঘরটা তৈরি করতে, কমপ্লিট করতে বললো এখনো 1 মাস মতো নাকি লাগবে। তো আমি বলছিলাম যে না, একটু তাড়াতাড়ি করে দিতে পারলে খুবই ভালো হয়। তো বললো ঠিক আছে, অন্তত আমাদের মানে 18-20 দিন সময় দিন, দেখছি। আর এইটা হচ্ছে দেখো আমাদের মাস্টার বেডরুম। এইদিকে বেডটা, আর এইখানে হবে ওয়ার্ড্রপটা, আর পাশে হবে ড্রেসিং টেবিল। কিন্তু ড্রেসিং টেবিলটা এমন করেছে যে খাটের পুরো ভেতরে ঢুকে গেছে। মানে আমি যদি এই স্পেসটায় দাঁড়িয়ে আয়নায় দেখি, তাহলে আমার খাটের মধ্যে উঠে পড়ে দেখতে হবে। তো সেইটা নিয়েই কথা বলছিলাম যে একটু ডান দিকে এটাকে সরাতে হবে, না হলে হবে না। তো দেখা যাক কত দূর কী করলো। ভাগ্যিস এসছি, না হলে কি হতো। আবার এদিকে খাটটা এতটাই বড় করে দিয়েছে যে ওই পাশে একটা সাইড টেবিল রাখার কথা, সেইটা ধরার মতো আর জায়গা নেই। তো এই টুকটাক ভুলভ্রান্তিগুলো ওদের একটুখানি বলে দিলাম। আর ওপরে এখানেও সেলফ হবে, তো ওইগুলোও একটুখানি ওদেরকে বলছিলাম আর কি। মোটামুটি করেছে ঠিকই, কিন্তু এই খুচখাচ জিনিসগুলো একটু ভুলভ্রান্তি হয়ে আছে। যেমন ওই দেওয়ালটায় একটুখানি অয়েল পেন্ট করানোর কথা বলেছি, কেননা ওটা তো একদম কভার হয়ে যাবে। তাই ওই দেওয়ালটা থেকে যেন কোনোদিন কোনো ড্যাম্প না আসে, সেই জন্যই বলেছিলাম যে ওইখানটায় একটুখানি অয়েল পেন্ট করে দিতে। তো ওনারা শুনেওছেন, আর ওনারা বলেছেন যে ঠিক আছে, সেইভাবেই ব্যবস্থা করে দেবো। মোটামুটি ওদেরকে কাজকর্ম বোঝানো হয়েই গেছে। এবার আমরা এখান থেকে চলে যাব দিদির বাড়ি। আজ দিদি আর আমি দুজনে মিলে, আর ছেলে থাকবে সাথে, একটুখানি বাইরে ঘুরবো। ভাবতে পারছো বন্ধুরা, পা দুটোকে আমার খুবলে খুবলে খাচ্ছে। আমি কিন্তু কোনোদিন এই জিনিসটা করাইনি, জানো তো। আজকে দিদি বলল চল করবি, তাই ভাবলাম দেখি তো কেমন ব্যাপারটা। যেই না বসেছি পা দুটোকে ডুবিয়ে, অমনি আমার পা দুটোকে খুবলে খেয়ে নিল। আমি ভাবতেই পারিনি তা। খুবলানো পায়ে অবশেষে পেয়ে গেল খিদে। দিদি বলল যাক কি, পা খুবলেছে তো কি হয়েছে, খেয়ে নে, আবার পা ফিরে আসবে। দুজনে মিলে ওই জন্য চলে এলাম দেখো ফুড কোর্টে। আর এই পাশে ছেলে আমাদের ভিডিও করে দিচ্ছিল। খাবার বলতে খেলাম আমি আর দিদি ধোসা, আর আমার ছেলে খেলো এই যে, এটাকে কি বলে বলো তো, আমি ঠিক জানি না। ও, এটা বোধহয় ছোলে বাটোরে বলে। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম। আমার এই ভিডিওটা আজকে বন্ধুরা এই পর্যন্তই রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে। যারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো বিদায় নিই, কেমন? টাটা।